সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে হ্যান্ডশটটা করব সেটা হচ্ছে হাউ টু ওয়ার্ক Amazon EC2 Hibernate। সো Hibernate এর আমরা থিওরিটিক্যাল দেখেছিলাম। সো এখন আমরা দেখব যে Hibernate টা কিভাবে কাজ করে। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। তো আমাদের কনসোলে আসার পর আমরা প্রথমে হচ্ছে যে EC2 ইনস্ট্যান্স এ যাব। সো আমাদের EC2 ইনস্ট্যান্স এ যে আমরা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব, দেন হচ্ছে যে কিভাবে Hibernate এর জন্য আমার EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় এবং সেই Hibernate টা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো ফার্স্ট আমরা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সো সেই কারণে আমরা হচ্ছে যে EC2 ইনস্ট্যান্স এ যাব। ফার্স্ট EC2 ইনস্ট্যান্স এ যাওয়ার পরে EC2 ইনস্ট্যান্স ড্যাশবোর্ডে আসবো, দেন হচ্ছে যে আমরা লঞ্চ EC2 ইনস্ট্যান্স করব। সো লঞ্চ দেওয়ার জন্য আমরা গেলাম। সো এখানে আসার পরে এখানে আমি হচ্ছে যে নেমিং দিয়ে দিচ্ছি my EC2 and then হচ্ছে যে আমার ওয়েজটা সিলেক্ট করলাম এবং মেশিন ইমেজটা এটাই থাকলো সেম টু সেম, এন্ড দেন টাইপটা থাকলো এবং EC2 ইনস্ট্যান্স মাইক্রো T2 মাইক্রো কিপেয়ারটা আমি দিয়ে দেবো। আপনাদের যে কিপেয়ারটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। সো আমি কিপেয়ার দিয়ে দিলাম। নেটওয়ার্ক সেটিং আপাতত এক্সিস্টিং এ লঞ্চ যে উইজারটা রয়েছে সেটা আমি দিব। লঞ্চ উইজার 7টা দিয়ে দিলাম এন্ড কনফিগারেশন এটাই থাকলো 8 জিবি যে এটা আছে। সো এখানে একটা আমাদের দেখতে হবে ব্যাপারটা, সে আমাদের যে হাইবারনেট করার জন্য ডেফিনেটলি আপনার হচ্ছে যে এই যে ইভিএস ভলিউমটাকে আপনার এনক্রিপ্টেড হতে হবে। সো আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এই নেভিগেটটা আমরা ক্লিক করলে আমরা ডিটেইলসগুলো দেখতে পারবো। সো এখানে দেখানোর পরে এই সবকিছু সাইজগুলো দেওয়া আছে। সো এখানে দেখেন নট এনক্রিপ্টেড দেওয়া আছে। সো আমি এখানে হচ্ছে যে এনক্রিপ্টেড দেব এন্ড দেন হচ্ছে যে কিটা দিব হচ্ছে যে ডিফল্ট আপনার যে ডিফল্ট জিবিএস কিটা রয়েছে সেই কিটা আমি দিয়ে দিলাম এন্ড আদার্স যে অপশনগুলো আছে সেগুলো এগুলো থেকে গেল। সো আমাদের ইবিএস ভলিউমটা ডেফিনেটলি এনক্রিপ্ট করতে হবে। সো এরপরে আমরা হচ্ছে যে অ্যাডভান্স ডিটেইলসে যাব। সো অ্যাডভান্স ডিটেইলসে গেলে আমরা একেবারে আস্তে নিচে আসলে এখানে দেখেন যে আপনার স্টপ হাইবারনেটস বিহেভিয়ার। সো এইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এনেবল করে দিব। সো হাইবারনেটটা এনেবল করে দিলেই দেখবেন যে আমরা একটু আগে জিএস ভলিউমটাকে এনক্রিপ্টেড করলাম সেই এখানে অ্যালার্মটা এখানে আপনার দিয়ে দিবে। সো এখানে আপনার এই যে নোটিফিকেশনটা সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এই জন্য ইবিএস ভলিউমটাকে ডেফিনেটলি এনক্রিপ্টেড করতে হবে। সো আমরা আগে করে নিয়েছি। সো এইখানে এই স্টপে হাইবারনেটটা এনেবল করে নিলাম এন্ড দেন হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করে আদার্স অপশনগুলো এটাই থাকলো, আমরা লঞ্চ করে দিলাম। সো EC2 ইনস্ট্যান্স লঞ্চ হওয়ার পরে লঞ্চ হয়ে গেছে আমাদের EC2 ইনস্ট্যান্সটা। জাস্ট এখন জাস্ট পেন্ডিং স্টেজে রয়েছে। সো আপনার যখন রানিং স্টেটে আসবে তখন আমরা এটাকে কানেক্ট করব, কানেক্ট করে দেখার চেষ্টা করব। সো রানিং স্টেটে এসছে এন্ড 2x2 স্ট্যাটাস চেক দেখাবে, দেন হচ্ছে আমরা এটাকে কানেক্ট করব। সো এখানে দেওয়ার পরে আমি এখানে জাস্ট কানেক্ট দিই। কানেক্ট দিলে আমরা EC2 ইনস্ট্যান্স যে কানেক্ট রয়েছে সেখান থেকে আমরা কানেক্ট করব এটাকে। সো দেখেন আমাদের EC2 ইনস্ট্যান্সটা কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট হওয়ার পরে আমরা এখানে যদি চেক করি, ফার্স্টে করব যে এটার আপ টাইম আপনার কেমন লাগে। সো আপনারা দেখেন আপ টু 1 মিনিট দেখাচ্ছে। সো এখন যে হাইবারনেট ছাড়া আমাদের যে EC2 ইনস্ট্যান্স এই স্টেজে আপ টাইমটা 1 মিনিট একটা ইউজারের জন্য। সো এটাকে এখন আমরা হচ্ছে হাইবারনেট করব। সো এখানে হাইবারনেট করার জন্য আমাদের যে EC2 ইনস্ট্যান্সটা রয়েছে, আমরা এই অবস্থায় যদি আমরা ক্লিক করি তো ইনস্ট্যান্সের সামারিটা আমরা দেখতে পাবো। এখানে আসার পরে আমাদের স্টেটটা রয়েছে সেখান থেকে আমরা হচ্ছে যে হাইবারনেট করতে পারি। এখান থেকে করতে পারি অথবা আমাদের যে EC2 ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডটা রয়েছে ডিরেক্টলি সেখান থেকে করতে পারি। সো আপনি এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সে হাইবারনেট ইনস্ট্যান্স আমরা করে দিলাম। সো এখানে ওয়ার্নিং দিবে। সো হাইবারনেট আপনি করে দিলেন। সো হাইবারনেট আপনার সাকসেসফুলি হয়ে গেছে এবং এটা হচ্ছে যে স্টপেজ মোডে চলে যাবে, এটা শাটডাউন মোডে চলে যাবে। সো এখন ইনস্ট্যান্সে আমরা হচ্ছে যে স্টার্ট করব। সো স্টার্ট করার জন্য জাস্ট স্টার্ট দিয়ে দিলাম। সো স্টার্ট মোডে দেওয়ার পরে যা আমাদের EC2 ইনস্ট্যান্সটা স্টার্ট হয়ে গেছে। সো স্টার্ট হওয়ার পরে আমরা জাস্ট আবার কানেক্ট করব। সো কানেক্ট করার পরে আমরা দেখব যে আমাদের আপ টাইমটা কতটুকু লাগে। রানিং মোডে আসার পরে এটাকে জাস্ট আমরা হচ্ছে যে আবার কানেক্ট করব। সো EC2 ইনস্ট্যান্স কানেক্টের মাধ্যমে আমরা কানেক্ট করতেছি। সো দেখেন EC2 ইনস্ট্যান্সটা আমার কানেক্ট হয়েছে হাইবারনেট এর মোডের থেকে রোল ব্যাক করে। সো এখানে আমরা হচ্ছে জাস্ট আমাদের আপ টাইমটা আবার হচ্ছে চেক করব।
দেখেন এখানে আপ টু 4 মিনিট লাগতেছে টু ইউজার। সো হচ্ছে যে EC2 যে হাইবারনেটের যে স্টেজে গেছিল সেই কারণে আপ টাইমটা এইভাবে দেখাচ্ছে। আমরা যখন হাইবারনেট ছাড়া টাইমটা আমরা চেক করতেছিলাম তখন কিন্তু 0 মিনিটে দেখাচ্ছিল। সো এখন দেখেন আপনার হচ্ছে যে এটা 5 মিনিটে 4 মিনিটে এটা হচ্ছে যে দেখাবে। সো এই যে যখন আমরা স্টেজে থাকতেছি তখন কিন্তু 0 মোডে দেখাচ্ছিল, 0 মিনিটে দেখাচ্ছিল এবং হচ্ছে এখন দেখেন 5 মিনিট দেখাচ্ছে। সো আপনার এই EC2 ইনস্ট্যান্সটা জাস্ট আপনার যে মুডে আপনার স্টেজে থাকবে, রোল ব্যাক করবে সেই স্টেজে আপনার হাইবারনেটের কারণে। সো হাইবারনেট করার কারণে আপনার যে যখন আপনি যে স্টেজে EC2 ইনস্ট্যান্সটাকে হাইবারনেট করবেন বা স্টপ করবেন, সে হাইবারনেটের মাধ্যমে করার কারণে সেই ইনস্ট্যান্সটা ঠিক ওই টাইম থেকে আবার রোল ব্যাক করবে। সো এই হচ্ছে যে ওভারঅল যে হাইবারনেটের কারণে আপনার EC2 ইনস্ট্যান্সটা কিভাবে কাজ করে। হাইবারনেটের কারণে আপনার EC2 ইনস্ট্যান্সটা একেবারে সেম স্টেজে আপনার থাকে যখন আপনি যে স্টেজে সেই EC2 ইনস্ট্যান্সকে হাইবারনেট করবেন। সো স্লিপ মোডে চলে যাওয়ার পরে ঠিক র‍্যামে যে মেমোরাইজ করে অ্যান্ড দেন র‍্যামটা হচ্ছে যে EBS ভলিউমে সেই স্টোরেজ করে। আবার হচ্ছে যখন আপনি হাইবারনেট থেকে আবার রোল ব্যাক করবেন, রিজিউম করবেন, ঠিক আপনার EBS ভলিউম থেকে র‍্যামে আসবে এবং র‍্যাম থেকে সে আবার রোল ব্যাক করে আপনার EC2 ইনস্ট্যান্সটা আবার স্টার্ট হয়ে যাবে এবং EC2 ইনস্ট্যান্সে ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে আপ টাইমটা দেখলাম তখন 0 থেকে 1 মিনিট দেখাচ্ছিল। এখন আমরা হচ্ছে যে ওইদিন হচ্ছে যে যখন স্টপ করলাম অ্যান্ড দেন রান করলাম দেন আমরা দেখতে পাইলাম যে আমাদের আপ টাইমটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আপনার হচ্ছে যে 2 ইউজারে 6 মিনিট দেখতে পাচ্ছি। আমি যেহেতু 2 ইউজার দেখাচ্ছে বিকজ হচ্ছে এখানে আমি আরেকটি করে রাখছি সেই কারণে। তো এই হচ্ছে যে ওভারভিউ অ্যান্ড EC2 হাইবারনেটেড যে হ্যান্ডস অনটা দেখানোর চেষ্টা করলাম। যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে জানার থাকে তো ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।